এই মুহূর্তে দুর্গাপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুর্গাপুর সিটি সেন্টার। সেখানেও কিন্তু একেবারে উপচে পড়া ভিড় নজরে আসছে। বেলুন বিক্রি হচ্ছে, সান্তা ক্লজের টুপি বিক্রি হচ্ছে এবং সবকিছু মিলিয়ে একেবারে জমজমাট বলা যেতেই পারে। শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই একই ছবি আসছে। এই মুহূর্তে সিটি সেন্টার দুর্গাপুরের ছবিটা আমরা দেখছি। দেখুন লম্বা লাইন, কিন্তু লম্বা লাইন একবার চার্চে গিয়ে প্রার্থনা করার জন্য, এবং সেই লম্বা লাইনকে উপেক্ষা করে কিন্তু মানুষ, উপচে পড়া মানুষের ভিড়, দেদার সেলফি সবই নজরে আসছে। অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আমরা এক্ষুনি পার্ক স্ট্রিটের ছবিটা দেখলাম আর এরপর আমরা সরাসরি দুর্গাপুরের ছবিটা আমাদের দর্শকদের দেখাচ্ছি, কিন্তু ছবিটাতে খুব একটা বদল নেই, একই ছবি, একেবারে ভিড়। রাত 10টা বাজে, কি মনে হচ্ছে রাত যত বাড়বে ভিড় কি ততই বাড়ছে? দেখো, একেবারেই দুর্গাপুরে কিন্তু রাত যতই বাড়ছে ভিড় তত বাড়ছে, কারণ সিটি সেন্টারে এই চার্চের সামনে কিন্তু উপচে পড়া ভিড়। মানুষের রীতিমতো কিন্তু পুলিশ প্রশাসনকে বেগ পেতে হচ্ছে এই ভিড় সামাল দিতে, কারণ রাত যত বাড়ছে ভিড় বাড়ছে এবং প্রত্যেকেই তারা আসছে এবং এই চার্চে তারা প্রেয়ার করছেন এবং দেখা যায় এখানে অনেক মানুষ রয়েছে। আচ্ছা, আজকে সারাদিন কতটা ভিড়, কি কাটিয়ে কিভাবে এলেন? भीड़ तो बहुत था, ठीक है। अब मैं तो पेरिस से बिलोंग करती हूँ, तो हमें वॉलंटियरिंग करा जाता है, हमें हर एक जगह पे अलॉट कर दिया जाता है कहाँ पे कैसा क्या भीड़ है, कैसे क्या संभालना है, तो उस हिसाब से हम लोग मैनेज कर लेते हैं। सुबह से भीड़ कैसे है? भीड़ बहुत है, हर साल ही बहुत ज्यादा भीड़ होता है, बहुत ही ज्यादा। तो এখানে উপচে পড়া ভিড়, রাত যত বাড়ছে ভিড় বাড়ছে, जितना रात हो रहा है भीड़ कैसे हो रहा है? यहाँ भीड़ कैसे हो रहा है? भीड़ बढ़ रहा है तो हाँ, बहुत ज्यादा बढ़ रहा है। তো এখানে যত রাত বাড়ছে মানুষের উন্মাদনা ততই শহর মানুষের বাড়ছে এবং একেবারে মানুষের উন্মাদনা বাড়ছে, উচ্ছ্বাস বাড়ছে, কিন্তু ক্লান্তি নেই চোখে মুখে। সেই একই ছবি ধরা পড়ছে। দুর্গাপুরের ছবিটা আপনারা দেখলেন, আর এবার একটু হাওড়ার ছবিটা দেখে আপনাদেরকে দেখাই। হাওড়া, এখানেও কিন্তু ক্রিসমাস কার্নিভাল, আর এই কার্নিভাল একেবারে জমজমাট। হাওড়া ইকো পার্কের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, যেখানে খুব সুন্দর আলো দিয়ে সাজিয়ে গেট করা হয়েছে, সান্তা ক্লজ রয়েছে, স্নোম্যান রয়েছে, আর এসব দেখতে কিন্তু কচিকাচারা যেমন ভিড় জমিয়েছেন, তেমনই কিন্তু দেদার সেলফি তোলা, পেট পুজো, একেবারে ফেস্টিভ মোড আপামর বাঙালি। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, আমরা প্রথম পার্ক স্ট্রিটের ছবিটা দেখলাম, তারপর আমরা দুর্গাপুরের ছবিটা দেখলাম, আর এবার সরাসরি হাওড়ার ছবি দেখে তো মনে হচ্ছে পার্ক স্ট্রিট নাকি হাওড়া ক্রিসমাস কার্নিভাল, খুব একটা ছবিটার বদল নেই। একেবারে গঙ্গার পূর্ব পার্কে যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে পশ্চিম পার্ক রেডি। গত বছর থেকে হাওড়া পুরসভার উদ্যোগে এই ক্রিসমাস কার্নিভাল কিন্তু পার্ক স্ট্রিটকে চ্যালেঞ্জ করে দিয়েছে এবং আজকে পুলিশের এখনো পর্যন্ত বিকাল 5টা থেকে কার্নিভাল, এবং পুলিশের যে বার্তা দিয়েছে পুলিশ, ইতিমধ্যে প্রায় 40,000-এর বেশি মানুষ তারা কিন্তু কার্নিভালে যোগ দিয়েছেন। একদিকে যেরকম হই হুল্লোড়, গান বাজনা খানাপিনা আছে, ঠিক পাশাপাশি রাঘব চট্টোপাধ্যায়ের গান চলছে মঞ্চে, আর তা দেখতে মানুষের ভিড় এবং সাধারণ মানুষ। আর সেলফি জোন করা হয়েছে, সেখানে সেলফি জোনে ছবি তোলা হচ্ছে। আমরা একেবারে এই যে আনন্দের জায়গা, দেখো আমি দেখতে পারি কার্যত সন্তানদের নিয়ে ঘুরতে এসছেন। পার্ক স্ট্রিট দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু হাওড়া কার্নিভাল কেমন লাগছে? দারুণ এনজয় করছি। কিভাবে এনজয় করলেন? এনজয় ঘুরলাম, খেলাম, তারপরে সবশেষে আমাদের গান শুনলাম। পার্ক স্ট্রিট মানেই হচ্ছে, আগে বলতো পার্ক স্ট্রিট, আপনার কি মনে হয় আর পার্ক স্ট্রিট যাওয়া দরকার? একদম নয়, আর পার্ক স্ট্রিট দরকার নেই, এত ভালো, মানে কি মনে হচ্ছে পার্ক স্ট্রিটে আছি। কতক্ষণ সময় কাটাবেন এরপর? আমরা তো রোজই আসবো ভাবছি। একেবারে রোজই আসবে, তার কারণ মানুষের একটা নতুন আস্তানা বা নতুন ডেস্টিনেশন তৈরি হয়ে গেছে কার্নিভাল। একেবারেই দেবাশিস, আর বড়দিনের এই আমেজ, এই মুড নিয়েই তো বর্ষবরণ করবেন আপামর বাঙালি, যেমনটা ইনি বললেন যে রোজই আসবেন এখানে। বড়দিনে একেবারে ফেস্টিভ মুড। পার্ক স্ট্রিটের ছবি দেখলেন, বো ব্যারাক্সের ছবি দেখলেন, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখলাম, অ্যালেন পার্কের ভিড়ও দেখলেন। এক টুকরো পার্ক স্ট্রিট নিয়ে যাব, মিনি পার্ক স্ট্রিটে নিয়ে যাব এবারে, লেক টাউন, কারণ লেক টাউন তো মিনি পার্ক স্ট্রিটই বটে। আলোর রোশনাই, চারিদিক আলো ঝলমলে, পার্ক স্ট্রিট ঠিক যেরকম যেন সেই এক টুকরো পার্ক স্ট্রিট
লেক টাউনে। আর মানুষের ভিড়, ঠিক থেকে ভিড় যাকে বলে, ঠিক সেটাই এই মুহূর্তে লেক টাউনের ছবি দেখছেন আপনারা। আর তার সঙ্গে মেলাও রয়েছে, বিভিন্ন রাইডস রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, দেদার আনন্দ রয়েছে। আমি সরাসরি নিয়ে যাবো এবার আপনাদেরকে এই মুহূর্তের ছবিটা জানাতে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। আমি দেখতেই পাচ্ছি তোমার আশেপাশে একেবারে ঠিক ঠিক করছে মানুষের ভিড়। এ তো মিনি পার্ক স্ট্রিট। একদম সোনিয়া, একদম মিনি পার্ক স্ট্রিট তৈরি হয়ে গিয়েছে লেক টাউনটা, একদম বলাই চলে। রাত যত বাড়ছে ততই যে ভিড় বাড়বে, এটা তো স্বাভাবিক। সেই অর্থে এখানে যেমন অনুষ্ঠান চলছে, মানুষের ভিড় আসছে, আলোতে ঢেকে গিয়েছে গোটাটা লেক টাউনটা, এবং একদিকে খাওয়া দাওয়াও রয়েছে। কিন্তু আমার জানতে ইচ্ছে করছে, এই যে হেঁটে যাওয়ার কি কোনো উদ্দেশ্য আছে কি? আমি একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসছেন? কি করলেন আজকে? এনজয় করলাম, খেলাম দিলাম, মজা করলাম, কিভাবে মজা করছেন? প্রচুর এনজয় করছি, ঘুরছি। এই যে হেঁটে যাচ্ছেন আলো ধরে ধরে, এই হাঁটার উদ্দেশ্য কি? হাঁটার উদ্দেশ্য হচ্ছে হেঁটে হেঁটে লাইটিং দেখতে ভালো লাগছে, ঘুরতে ভালো লাগছে, অনেক রকম লোকজন দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। ব্যাস ক্রিসমাসের এনজয় করছি আমরা। এই যে হাঁটার উদ্দেশ্যটা কি বলে মনে হয়? আমার এই যে পাবলিক এসছে, এখানে পাবলিক যা এসছে, এটা সুজিত বোস জন্যে করা হয়েছে। দেখুন, একদমই তাই। এবং সুজিত বসু তিনি এটা উদ্যোগ নিয়েছেন, এবং পাশাপাশি জানার চেষ্টা করব যে এই যে হাঁটার উদ্দেশ্য, এই হাঁটার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি মনে হয়? অ্যাকচুয়ালি আগে তো আমরা সবসময় পার্ক স্ট্রিটেই যেতাম, বাট উই লিভ অ্যাট নিউ টাউন। তো এখানে এসে আমাদের খুবই ভালো লাগে, অ্যান্ড এখানে ক্রাউডটাও খুব সফিস্টিকেটেড। তো এখানে আমরা আসি প্রত্যেক বছর, অ্যান্ড উই রিয়েলি এনজয় দ্য ভাইব। একটা খুদেও রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি। সোনিয়া, কি ঘুরলে? অনেক কিছু। খেয়েছো কিছু? হ্যাঁ। মেরি ক্রিসমাস বলবে একটু? মেরি ক্রিসমাস। সুদীপ্ত, আরে সান্টা বুঝতেই ক্লজ পারছো কি যে গিফট দিল এই খুদেকে? জিজ্ঞেস করো না যদি পারা যায়। একদমই জিজ্ঞেস করার চেষ্টা করছি। তোমাকে সান্তা ক্লজ কোনো গিফট দিয়েছে? অনেক গিফট দিয়েছে। কি দিয়েছে? একটা কি রিং এর মতো ইরেজার, তারপরে একটা মাইক্রোফোন দিয়েছে, অনেক কিছু। কি করবে মাইক্রোফোনটা নিয়ে? গান করব। গান করবে? তুমি গান করো? না। তাহলে কবিতা বলবে, যা করবে। কবিতা বলবে? কিরকম এটা শুনিয়ে দেবে? উইশ ইউ মেরি ক্রিসমাসই করে। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. কাজেই বুঝতেই পারছো, একদম ফেস্টিভ মুডে রয়েছে বাঙালি, এবং ফেস্টিভ মুডে রয়েছে এখানে, অর্থাৎ লেক টাউনে যারা এখানে এসেছেন মায়ের সঙ্গে এক খুদে, মা একদম খুদেকে নিয়ে সঙ্গে এসেছেন, এবং সব মিলিয়ে একটা উৎসবের যে ছবি, সেই ছবি কিন্তু উঠে একদমই আসছে সুদীপ্ত, এই সেই লেক ছবিটাই টাউন আমরা থেকে। দেখছি। এবং লেক টাউনেও রাত যত বাড়বে ভিড় আরো বাড়বে, ঠিক পুজোর মতোই এটা একটা উৎসব, তার বলার অপেক্ষা রাখে না।